الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا هو الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله الذي أكمل الله به كسر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن بالقرآن والبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আসুন আমরা সকলে বিতাড়িত মারদুদ শয়তান থেকে আশ্রয় চেয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় তোমার দিদার পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পশু পাখি তারা বলে আজ আমাদের
খুশির দিন পশু পাখি তারা বলে আজ আমাদের খুশির দিন এ ধরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা মাশাআল্লাহ মোহাম্মদ مولانا وعلى آل سيدنا مولانا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله الله بولا بندے اللہ اللہ بولو اللہ اللہ بولو بندے اللہ اللہ بولو ذکر اللہ کرتی ہو یہ راہ جنت چلو سبحان اللہ الحمد للہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا لا إله إلا الله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব মদিনা বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাইব মদিনা আরে দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইব্রাহিম কে পাঠাইলো আল্লাহ নমরুদের আগুনে ফেলিলো আরে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম কেন জ্বলে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আদম হাওয়া বানাইলো আল্লাহ জান্নাতে তাদের রাখিল আদম হাওয়া বানাইল আল্লাহ জান্নাতে তাদের রাখিল অবশেষে গন্ধম খাওয়ায়া অবশেষে গন্ধম খাওয়ায়া দুনিয়াতে পাঠাইল লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আমার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না বলুন আমার মনের বেদনা আহা বুঝাইলে কেউ বুঝে না আরে শোনাইলে কেউ শোনে না শোনাইলে কেউ শোনে শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাইরা গেলে মজবি কেয়া পান আল্লাহ 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 মোরে গেলে মজবি কেয়া পান আল্লাহ যারা তোমার আপন তারাই তোমায় করবে কাফন তারা তোমায় করবে দাফন আল্লাহ 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 রে কেমনে লাগলে পাব তোমাকে আল্লাহ 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 আমার প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাব তোমাকে আল্লাহ 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 বন্দি হইলাম শয়তান জালে বন্দি হইলাম শয়তান জালে আমার জীবন বিফলে আমার জীবন বিফলে মৌলা তোমায় না পাইলে আল্লাহ 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 নবী মায়া নবী গো
আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ 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 নবী মায়া নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহ 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 নবী আপনার প্রেমেতে আরশি দেশে বিলালে পাইল কত ও মায়ার জালাতন আল্লাহ নবী মায়া নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহ 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 নবী মায়া নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহ নবী মায়া নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহ 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 দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হলেন খাদিজা সপে দিল জীবনের যৌবন আল্লাহ 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 মায়া নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহ 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 দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হলেন খাদিজা সপে দিল জীবনের যৌবন আল্লাহ 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 জনসপন্দি যা ছিল সব চরণ দিল পাইতে নবী প্রেমের দর্শন আল্লাহ 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 নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ 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 আমারে লাগলে বান্দা তুই আমারে আল্লাহ 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 তুই আমারে লাগলে বান্দা তুই আমারে আল্লাহ 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 মনবারিয়া লাগলে আমায় মনবারিয়া লাগলে আমায় গোনা হবে তুই আমারে লাগলে বান্দা তুই আমারে আল্লাহ 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 মনবারিয়া লাগলে আমায় মনবারিয়া লাগলে আমায় গোনা হবে তুই আমারে লাগলে বান্দা তুই আমারে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লাইকা হলাল হলি জিনে শাহজালাল তার নাম তার শুনি লাইকা হলাল হলি জিনে শাহজালাল তার নাম তার শুনি সুরমা নদী পার হয়ে যায় সুরমা নদী পার হয়ে যায় বিশা লাজা পার তুই আমারে লাগলে বান্দা তুই আমারে আল্লাহ 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 মনবারিয়া লাগলে আমায় মনবারিয়া লাগলে আমায় গোনা হবে মাহাব তুই আমারে লাগলে বান্দা তুই আমারে আল্লাহ 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 লাইকা হলাল হলি জিনে আমানত শানম তার শুনি লাইকা হলাল হলি জিনে আমানত শানম তার শুনি রোমাল দিয়ে নৌকা বানায় রোমাল দিয়ে নৌকা বানায় সৈনা হয় আবাদ তুই আমারে লাগলে বান্দা তুই আমারে আল্লাহ 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 মনবারিয়া লাগলে আমায় মনবারিয়া লাগলে আমায় গোনা হবে মাফ তুই আমারে লাগলে বান্দা তুই আমারে আল্লাহ 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 মনবারিয়া লাগলে আমায় মনবারিয়া লাগলে আমায় গোনা হবে মাফ তুই আমারে লাগলে বান্দা তুই আমারে আল্লাহ 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 লাইকা হলাল হলি জিনে গাউসুল আজম নাম যার শুনি লাইকা হলাল হলি জিনে গাউসুল আজম নাম যার শুনি বেলা এ তেহরালো জলে বেলা এ আলো জলে উজ্জ্বল হয় বাগদাদ তুই আমারে লাগলে বান্দা তুই আমারে আল্লাহ 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 মনবারিয়া লাগলে আমায় মনবারিয়া লাগলে আমায় গোনা হবে মাফ তুই আমারে লাগলে বান্দা তুই আমারে আল্লাহ 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 মনবারিয়া লাগলে আমায় মনবারিয়া আল্লাহ 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 মনবারিয়া লাগলে আমায় মনবারিয়া লাগলে আমায় গোনা হবে মাফ তুই আমারে লাগলে বান্দা তুই আমারে আল্লাহ 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 লাইকা হলাল হলি জিনে লাইকা হলাল
আলি জিনি খাজা বাবা নামদার শুনি দাইকা হলেন আলি জিনি খাজা বাবা নামদার শুনি আল্লাহ আল্লাহ নামের জিকির আল্লাহ আল্লাহ নামের জিকির করে দিবা তুই আমারে লাগলে বন্দা তুই আমারে আল্লাহ 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 মনমারিয়া লাগলে আমায় মনমারিয়া লাগলে আমায় গোনা হবে মাফ তুই আমারে লাগলে বন্দা তুই আমারে আল্লাহ 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 قال علي زين محسن بابا نمدر شوني ديكا قال علي زين محسن بابا نمدر شوني الله الله نام الذكر الله الله نام الذكر قال دبارات আমারে লাগলে বন্দা তুই আমারে আল্লাহ 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 মনমারিয়া লাগলে আমায় মনমারিয়া লাগলে আমায় গোনা হবে মাফ তুই আমারে লাগলে বন্দা তুই আমারে আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وبارك وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাক আমাদেরকে জিকির শেখালেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা দেখুন তো চিন্তা করে যে আল্লাহ শব্দটা বলতে কোনো পরিশ্রম হয়? একটু দেখেন তো জিকির করে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র জিহ্বা ছাড়া আর কোনো কিছু করতে হয়? সহজ না জিকিরটা? একদম সহজ, তার চাইতে সহজ আর কোনো জিকির হতে পারে না। বলতে পারেন যে হুজুর এত বড় দামি জিকিরটা এত সহজ কেন হইল? প্রশ্ন আসে না? এই জিকিরের দাম কত? এই কালিমার দাম কত? মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আমাকে একটা স্পেশাল কালিমা শেখাও, যে কালিমার জিকির আমি একমাত্র করব, আর কেউ করবে না। আল্লাহ পাক বললেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই জিকিরটাই করো। মুসা বলে আল্লাহ এটা তো একটা কমন জিকির, এটা তো সবাই করে, তুমি আমাকে একটা স্পেশাল জিকির দাও। আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ তুমি জানো না এই জিকিরের দাম কত, জিকিরের মর্যাদা কত? যদি 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লা দেওয়া হয়, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লা দেওয়া হয়, কালিমার ওজন 7 আসমান 7 জমিন থেকে বেশি ভারী হয়ে যাবে। তাইলে এটা ছোট জিকির না বড় জিকির? দামি না সস্তা? তাইলে এই দামি জিকিরটা পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিহ্বাটা নড়াচড়া করলেই হয়। প্রশ্ন হতে পারে হুজুর এত দামি জিকির এত সহজ কেন হইল? আমার আল্লাহ তাআলা বান্দা যেন মালাকুল মউত যখন চলে আসবে ঈমান নিয়ে যেন বান্দা মৃত্যু হতে পারে, সেই জন্য আমার আল্লাহ তাআলা এই কালিমার জিকিরটা এত সহজ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। বান্দা যেন পলকে পলকে মুহূর্তে মুহূর্তে যেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে পারে। তাই লাভ হইল না লস পেল? আল্লাহ পাক আমাদেরকে কি দয়া করছেন না? দয়া করছেন না? আল্লাহ পাক অত্যন্ত দয়ালু, অত্যন্ত আমাদেরকে আমরা যেন নাজাত পেতে পারি, আমরা যেন মুক্তি পেতে পারি, আমরা যেন আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করতে পারি,
সেই জন্য আল্লাহ পাক আমাদের জন্য সবকিছুকে সহজ করে দিয়েছেন। তাইলে এই জিকির সদা সর্বদা আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে জিকির দ্বারা মুমিনের অন্তরটা কি প্রশান্তি লাভ করে, শান্তি লাভ পায়, অর্থাৎ শান্তি পায়। সেই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারা বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি এটা মনে করবেন না যে আমরা আল্লাহ পাককে স্মরণ করবো, আল্লাহ পাক চুপ করে বসে থাকবে, তা না। বরং আল্লাহ বলেন বান্দা যদি আমি আল্লাহকে একা একা স্মরণ করে, আমি আল্লাহ তাআলা বান্দার স্মরণকে কেন্দ্র করে আমি লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে আমি বান্দাকে স্মরণ করি। আমরা যদি মজমা করে আল্লাহকে স্মরণ করি, আমরা আল্লাহ তাআলা এর চাইতে আরো উত্তম মজমা, আরো উত্তম ফেরেশতা নিয়ে আরো এর চেয়ে বেশি শান শওকত করে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে। আল্লাহ পাক আমাদের চাইতে কি ডিগ্রি বেশি না কম? সুতরাং আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির দ্বারা বান্দার কলবটা পরিষ্কার হয়। সেকালাতুল কুলুবে জিক্রুল্লাহ, যেমন লোহায় জং পড়লে ওই যে কামারের কাছে নিয়ে যাওয়া হয়, কামার সেই লোহাকে গরম করে বাইরে ইচ্ছা মতো এটাকে ঠিকঠাক করে দেয়। তদ্রূপ বান্দা যখন গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে যায়, কলবটা কালো হয়ে যায়, বান্দা যিনি আল্লাহ পাকের স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে, নবীজি ফরমান বান্দা যখন জিকির করবে তার অন্তরটা যেমন কামার, যেমন লোহাকে জং পড়া লোহাকে আগুনে পুড়ে যেমন পরিষ্কার করে ধার করে দেয়, আমার আল্লাহ তাআলা বান্দা যখন জিকির করবে বান্দার অন্তঃকরণটা আমার আল্লাহ তাআলা তার চেয়ে আরো পরিষ্কার করে দেবে। বলে সুবহানাল্লাহ। তাইলে কলবের রেত কি? কলবের রেত হইল জিকির। বলে সুবহানাল্লাহ। যেমন লোহাকে ধার দিতে হলে একটা রেতের প্রয়োজন হয় না? তদ্রূপ অন্তরকে ধার দেওয়ার জন্য তার রেত হইল জিকির। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা নফসের তাড়নায় পড়ে, নফসের খাহেসে পড়ে আমরা অনেক কাজ করি না? মন চায় চুরি করতে, মন চায় গুনাহ করতে, কি চায় না আমাদের মনটা? মন চায় না নামাজ পড়তে, মন চায় না বিবিকে পর্দা করতে, অর্থাৎ আল্লাহ পাক যা হুকুম করেছেন তার বিরুদ্ধে আমাদের চলার মন চায় না? চায় কি না? যেটা কি নফসে লাওয়ামা। তারপরে যে নফসটা কি মানে শুধু গুনাহ কাজ করতে চায়, শুধু গুনাহ করতে চায়, সেটার দ্বারা কোনো ভালো কাজ করা মানে কোনো সাহস পায় না, বা ভালো কাজ করার কোনো উৎসাহ পায় না। সেই জন্য নফসকে যদি আল্লাহ পাকের দিকে ধাবিত করতে হয়, আমার আল্লাহ বলেছেন বেশি বেশি জিকির করতে হয়। বলে সুবহানাল্লাহ। এবং নফসের তাড়না থেকে, নফস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কেমনে? নফস চাইবে আমরা আল্লাহ পাকের বিরুদ্ধে, অর্থাৎ হুকুমের বাহিরে কাজ করার জন্য, যেটা শয়তান করাতে চায় সেই কাজটা যেন আমরা করি। সেহেতু শয়তানের সে অনেক আগেরই ওয়াদা। যখন শয়তান যখন বিতাড়িত হয়ে যায়, ইবলিস হয়ে যায়, তখন কিছু অনুমতি চাইছিল। কি অনুমতি? যে আদম সন্তান কেমনে বেহেশতে যায়, কেমনে নেক আমল করে সেটা আমি দেখে দিব, সেই ক্ষমতা আল্লাহ পাক তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ বলল যে তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা পরক্ষণে বললেন ইবলিস তুমি আমার বান্দাকে দিবি প্রবঞ্চনা দিবে, প্ররোচনা দিবে, তাকে ভ্রষ্টতা করবে, কিন্তু আমার আল্লাহ তাআলা আমি বললাম বান্দা যখন গুনাহ করে, যখন আমি আল্লাহ পাকের নিকট মাফ চাইবে, তওবা করবে, আমি আল্লাহ তাআলা বান্দাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিব। এই দিক দিয়ে ইবলিস কি দিল পাওয়ার, তোমার যা ইচ্ছা তুমি তা করো। আবার এদিক দিয়ে আমার আল্লাহ পাকের হাতে শক্তি আছে কি নাই? আছে না? বান্দা যখন গুনাহ করবে, আবার যখন মাফ চাইবে, তখন আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। তাইলে নফসের চাহিদা অনুযায়ী আমরা কাজ করি, যেটাকে বলা হয় কি? যেটাকে বলা হয় কুপ্রবৃত্তি, অর্থাৎ জিহাদুল আফদালুল জিহাদে জিহাদুল হাওয়া, অর্থাৎ মনের প্রবৃত্তির সঙ্গে জিহাদ করাই কি সবচাইতে বড় জিহাদ। কোন জিহাদ? যে মনের বিরুদ্ধে কাজ করে সবচেয়ে বড় জিহাদ। যেমন মালিক বিন দিনার ইরানের একজন বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। কি ছিলেন? বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন।
তিনি আল্লাহ হয়েছেন, তার পূর্বে তিনি এতটাই পাপিষ্ঠ ছিলেন, এতটাই তিনি অপরাধী ছিলেন, তার প্রতিদিনের খাবার ছিল অর্থাৎ মদ সে পান করত। কি পান করতো সে? মদ খাওয়া, জুয়া খেলা, অর্থাৎ যত নাফরমানি কাজ ছিল সেই মালিক বিন দিনার করতেন। তিনি যখন এগুলো ছেড়ে দিলেন, একদিন একটা ওয়াজের ময়দানে তিনি যখন বক্তৃতা দেবেন, কথা বলবেন, এক মুসলিম বলতেছে, হুজুর আপনি ওয়াজ করার আগে আমার একটা প্রশ্নের জবাব দিবেন। কাকে বলতেছে? এক মুসলিম বলতেছে, আপনি ওয়াজ করার আগে আমাকে একটা কথা জবাব দিবেন, তারপরে আপনি ওয়াজ করবেন। মালিক বিন দিনার চুপ হয়ে গেলেন, ব্যাপার কি? মুসলিম থেকে যে প্রশ্ন, জবাব না দিয়ে ওয়াজ করা যাবে না। তিনি বলেন যে ঠিক আছে বাবা বলো। মুসলিম বলে, মালিক বিন দিনার আমি আপনাকে চিনি, দীর্ঘ 10 থেকে 12 বছর আগে আপনাকে জঙ্গলে দেখেছিলাম। আপনি পরে আসেন জঙ্গলে বেহুশ অবস্থায়, নগ্ন অবস্থায়, অর্থাৎ আপনার মধ্যে কোনো শরীয়ত ছিল না, কোনো কিছু ছিল না, আপনি পড়েছিলেন একটা জঙ্গলের মধ্যে, ঠিক কিনা? মালিক বিন দিনার এই কথা শোনার পর তিনি দীর্ঘক্ষণ চুপ রইলেন, তিনি কোনো কথা বলেন না। কি রইলেন? চুপ রইলেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি যখন মুসলিমের কথা শুনলেন, আপনি জঙ্গলে ছিলেন, আপনি তো বেহুশ ছিলেন, কোনো শরীয়ত মারিফাত আপনার মধ্যে কোনো ছিল না, অর্থাৎ কোনো হুশ জ্ঞান ছিল না, আপনি পাগল ছিলেন, এই কথা কি সত্য? তিনি চুপ থেকে বললেন যে হ্যাঁ, আমি সেই মালিক বিন দিনার, যে মালিক বিন দিনার সেই জঙ্গলে দীর্ঘ 12 বছর আমি সেখানে পড়েছিলাম, তোমার কথা সত্য। কিন্তু হুজুর আপনি কেমনে আজকে এই অবস্থায়, আপনি এরকম বড় বুজুর্গ, বড় আল্লাহ বড় একজন আলেম হইলেন, এটা কেমনে সম্ভব হইল? এবার তিনি বলতেছেন, তাহলে আমার কথাটা শোনো, ওয়াস্ত্রের আগে আমার এই কথাটা শোনো, তুমি যেহেতু প্রশ্ন করেছো তার জবাবটা আমি দিয়ে দিই। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, মুসলিম কেন আপনি শুনুন, আমি মালিক বিন দিনার যে প্রশ্ন করেছিল, আমি সেই মালিক বিন দিনার ছিলাম যিনি 12 বছর এক জঙ্গলে আমি মজ্জুব অবস্থা ছিলাম, বলি সুবহানাল্লাহ। তিনি প্রতিদিন রাতে মদ পান করতেন। তো সেই মদ পান করার অবস্থায় অনুযায়ী একদিন শবে কদর রাত্রে তিনি মদ পান করবেন, দোকান থেকে একটা মদের বোতল আইনা, মানে বাসার কি বলে ওই যে টি টেবিলের উপরে রাখলেন মদের বোতলটা, রাখার পর ভাবলেন যে মদ খাবো। এমন অবস্থা দেখা যায় তার স্ত্রী নামাজ পড়তেছে। কি পড়তেছে? তার স্ত্রী নামাজ পড়ে। অনেক সময় দেখা যায় যে একজন বদকার ফাসেক ব্যক্তির স্ত্রী আল্লাহওয়ালা হয় না? প্রমাণ আছে কিনা? ফেরাউনের স্ত্রী কি ছিল? ভালো ছিল না? আল্লাহওয়ালা ছিল। তো তাইলে ফেরাউনের যদি স্ত্রী আসিয়া আল্লাহওয়ালা হতে পারে, তার এর চেয়ে বড় শয়তান আর কি আর আছে নাকি? ফেরাউন সেই শয়তান আছে যে নাকি বলতো আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় বাবু। আর তার ঘরে সেই আসিয়া তার বিবি আল্লাহওয়ালা ছিল, কিন্তু সেটা গোপনে ছিল, প্রকাশ পাইছে তার মৃত্যুর আগে। বলতেছিলাম যে যখন তিনি মদের বোতলটা রাখলেন, তার 3 বছরের একটা ছোট বাচ্চা, দেখবেন অনেক সময় পিতা ঘরে ঢুকলে বাচ্চারা দৌড়ে আসে, আব্বা কি আনছে, আব্বা আসছে, অর্থাৎ খুশিতে একটু হই হুল্লোড় করে না? মালিক বিন 3 বছরের বাচ্চা যখন আব্বা আব্বা করে ডাক দিয়ে যখন সামনে আসলো, ওই বাচ্চার হাত লেগে বোতলটা মাটিতে পড়ে ভেঙে যায়। কি হয়ে যায়? ওই মদের বোতলটা তার হাত লেগে মাটিতে পড়ে সেই মদ পড়ে যায়, ভেঙে যায়। মালিক বিন চিন্তা করতেছে, দেখছো মদ খাবো আসলাম বাসায়, দিকে স্ত্রী নামাজ পড়তেছে, আর আমার মেয়েটা আসলো খুশি হয়ে, তার হাত লেগে বোতলটা ভেঙে গেল, তার মনটা খারাপ হয়ে গেল। তিনি চুপচাপ করে তিনি ঘুমিয়ে গেলেন, মদ না খেয়ে মনটা খারাপ করে তিনি ঘুমিয়ে পড়লেন। মালিক বিন দিনার ঘুমিয়ে পড়লেন। ঘুমন্ত অবস্থায় আবার তিনি ঘুম থেকে জাগলেন, কিছু স্বপ্ন দেখলেন। এবার তিনি জাগার পর আবার দীর্ঘ 31 বছর তার থেকে অতিবাহিত হয়ে যায়। 1 বছর চলে যায়, তিনি এরকম মদ পান করতেছেন, কোনো এগুলা পরোয়া করে না। আবার সেই লাইলাতুল কদর রাত্রে আসলো, তিনি আবার একটু আয়েশ করে মদ পান করবেন। তার পূর্বে যে 1 বছর অতিবাহিত হয়ে গেল, ওই মদের বোতল ফেলার পরই বাচ্চারা কিছুদিন পরে মারা যায়। কোন বাচ্চাটা? বয়স কত? 3 বছর বাচ্চার বয়স, সে বাচ্চাটা মারা যায়। আবার 1 বছর পর যখন সে মদ খাবে, মদের বোতলটা টেবিলে রাখার পর এসে দেখলেন যে স্ত্রী নামাজ পড়তেছে, মদের বোতল রাখলেন। এবার তিনি বসলেন, বসে ভাবতেছে, হায় রে, গত এইরকম দিনে এই সময়টা আমি যখন মদের বোতল নিয়ে আসলাম, তখন আমার মেয়েটার হাত লেগে বোতলটা পড়ে যায়, কিন্তু আজকে আমার মেয়েটা নাই। সে বলে কাঁদতেছে। এই কথা বলে দুঃখের জন্য সে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করে তিনি এক পরে তিনি ঘুমিয়ে গেলেন, মজার খাইলেন না। কি করলেন না?
তিনি মদ খাইলেন না, যে মদ আমার মেয়েটার হাত লেগে পড়ে যায় সেই মদ আমি খেতে পারি, আমার মেয়েটা যদি মরে গেছে তার মনে একটা দুঃখ লাগলো, তিনি ঘুমিয়ে পড়লেন। কি করলেন? তিনি ঘুমিয়ে গেলেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে পড়লেন। তিনি ঘুমের মধ্যে তিনি স্বপ্ন যোগে দেখতেছেন, তিনি ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতেছেন যে একটা বিশাল বড় একটা সাপ তাকে দৌড়াচ্ছে। কি দৌড়ায়? মুমিনের স্বপ্ন বুখারীর বর্ণনায় 46 ভাগের 1 ভাগ বা 47 বা 48 ভাগের 1 ভাগ যদি মুমিন স্বপ্ন থেকে, কি নবুয়তের 46 বা 47 ভাগের 1 ভাগ কি মুমিনের স্বপ্নটা। অনেক সময় যারা মুমিন আল্লাহওয়ালা তাদের স্বপ্ন কিন্তু সত্য হয়, সত্য হয় না? তবে স্বপ্নের কতগুলা মানে অবস্থান থাকতে হবে, কোন সময় কোন অবস্থায় কখন, অর্থাৎ কিন্তু শর্ত সাপেক্ষে স্বপ্নগুলা বাস্তবায়িত হয়। তিনি স্বপ্নে দেখতেছেন একটা সাপ তাকে দৌড়াচ্ছে, আর একটা দুর্বল একটা বৃদ্ধ মানুষ তার পিছনে পিছনে দৌড়াচ্ছে, কিন্তু সাপের সঙ্গে বৃদ্ধ লোকের পেরে ওঠাটা সম্ভব না। সাপটা বিশাল তাজা তরতাজা বড় সাপ, ফলাদের তার পিছিয়ে দৌড়াচ্ছে, আর বৃদ্ধ লোকটা সে সাপকে দাওয়া করবে, তাকে মারবে, কিন্তু সেটা তার সাহস হয় না, সে অত্যন্ত দুর্বল, নাজুক একটা দুর্বল ব্যক্তি। মালিক বিন দিনার দৌড়াইতেছে, সাপের ভয়ে দৌড়ায়। মালিক বিন দিনার এখন সাপের ভয়ে দৌড়ায়, এবার বৃদ্ধ লোক দৌড়ায়, বলতেছে ওই বৃদ্ধ লোক তুমি কে? তোমাকে চিনি না, এই সাপ থেকে আমাকে বাঁচাও। মালিক বিন দিনার বলতেছে স্বপ্নে যে এই সাপ থেকে তুমি আমাকে বাঁচাও, এর থেকে বাঁচা আমার উপায় নেই, মনে এই সাপ আমাকে খেয়েই ফেলবে। কি করে ফেলবে? খেয়ে ফেলবে। বৃদ্ধ লোক বলতেছে এই সাপকে মারা আমার সম্ভব না, কারণ হইলো আমি এতটাই ক্ষুধার্ত, আমি এতটাই দুর্বল যে সাপের সঙ্গে আমি পারবো না। সাপ অনেক শক্তিশালী, অনেক তাজা, অনেক শক্তি তার। তবে আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, সেটা হলো তুমি এদিক দিয়ে দৌড়াইয়া একটা দেখবা যে একটা বিশাল বড় একটা পাহাড়, সেই পাহাড়ের এক পাশে আগুন জ্বলতেছে, আরেক পাশে একটা বাগান, তুমি বাগানে ঢুকে যাইবা। অনেকটা দৌড়াবে, দৌড়ানোর পর দেখবা যে একটা মানে বিশাল বড় একটা ময়দান, এক পাশে আগুন, আরেক পাশে একটা বিশাল বড় একটা বাগান আছে, তুমি বাগানে ঢুকে পারবা। মালিক বিন দিনার স্বপ্নে তিনি দৌড়াচ্ছেন, একদিকে সাপে তাড়া করতেছে, অপরদিকে এই বৃদ্ধ মানুষটা তার পিছনে পিছিয়ে দৌড়ায়, কিন্তু ওই বৃদ্ধ দ্বারা কোনো কিছু করা সম্ভব না, সে অত্যন্ত দুর্বল। এবার যখন দৌড়াইতেছে, পাহাড়ের মধ্যে যে দেখে এক পাশে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আর অপর পাশে একটা বিশাল বড় বাগান, যে বাগানে অনেকগুলা বাচ্চা খেলাধুলা করতেছে, বলে সুবহানাল্লাহ। তার মাঝে একটা গেট পড়ে গেল, এবার গেটের জন্য ঢুকতে পারতেছে না। গেটের দারোয়ান বলতেছে যে দেখো তো ওই ব্যক্তিরা কে, সে কে আসলো, দেখো তো এখানে কোনো বাচ্চার কোনো পিতা হয় কিনা। তার যে মেয়েটা 3 বছর আগে মারা গিয়েছিল, ওই মেয়েটা গেটের মেসে দেখে যে তার পিতা মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি যখন গেটের সামনে গেল, তখন তার মেয়েটা আব্বু বলে তার কোলে উঠে গেল। কোথায় উঠলো? আব্বু বলে চিৎকার দিয়ে কোলে উঠলো, বলে আব্বু তুমি এখানে কেমনে আসলা? এইদিকে জাহান্নাম আর এদিকে আমরা জান্নাতে খেলাধুলা করতে, তুমি এখানে কেন? মালিক বিন দিনার রহমতুল্লাহ বলতেছে, মাগো দেখো একটা বিশাল বড় সাপ আমাকে তাড়া করতেছে, আমাকে দৌড়াইতেছে, এই সাপ মনে হয় আমাকে খেয়ে ফেলবে, আর যদি না খেয়ে ফেলে এই যে জাহান্নামের আগুন দেখা যায়, দাউদ করে আগুন জ্বলতেছে, মনে হয় সেই আগুন আমাকে পড়তে হবে, তুমি আমাকে মেহেরবানি করে সাপ থেকে বাঁচাও। মেয়ের কাছে আসতে যাচ্ছে যে আমি সাপ থেকে আমাকে বাঁচাও। এবার মেয়ে বাবার কোলে উঠে বাম হাত দিয়া সাপরে একটা থাপ্পড় দিল। কি করলো? বাবার কোলে মেয়ে বাম হাত দিয়ে সাপকে থাপ্পড় দিল, সাপ মরে গেছে, সাপটা ধ্বংস হয়ে যায়। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, মাগো তোমার এত কি শক্তি, এত পাওয়ার, তুমি একটা ছোট্ট মানুষ, 3 বছরের বাচ্চা, সাপটা এত বড় শক্তিশালী, এত বড় সাপ, তোমার বাম হাতের থাপ্পড় খেয়ে সাপ তো মরে যায়, সাপ তো ধ্বংস হয়ে যায়, তোমার এত শক্তি, তোমার এত পাওয়ার কোত্থেকে আসলো? বাচ্চা বলে, আব্বু তুমি কি জানো এই সাপটাকে? এই সাপটা হলো তোমার ওই নফস, যে নফসকে তুমি তোমার নফসের তারা তুমি গুনাহের কাজ করেছ। সুবহানাল্লাহ বলেন যে এই সাপ হলো সেই জাহান্নামের সাপ, যে সাপ হলো অর্থাৎ তুমি যে নফসের তাড়নায় গুনাহের কাজ করেছো, যা মন চায় তুমি তাই করেছো, মদ খেয়েছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, ওই যে নফসকে তুমি তাজা করছো, এই তাজার ফলাফল হইলো এই সাপ। সুবহানাল্লাহ। তো তাই নাকি? আর আমি হলাম জান্নাতি মেয়ে,
জান্নাতের মেয়ের সঙ্গে সাপের তো কোনো তুলনা হয় না, সে তো জাহান্নামী, সে তো তোমার নফসে আম্মারা, যে নফস তোমাকে প্রতারণা দিছে, যে নফস তোমাকে গুনাহের কাজ করে। সুতরাং এই সাপ যেহেতু জাহান্নামী, সাপ যেহেতু পাপিষ্ঠ, আমি জান্নাতি মেয়ের সঙ্গে সাপের কোনো শক্তি নাই, সেই জন্য বাম হাতের থাপ্পড় কি সাপটা ধ্বংস হয়ে যায় বলে সুবহানাল্লাহ। এবার বাবা বলতেছে, মা এটা বুঝলাম, কিন্তু ওই যে একটা বৃদ্ধ লোক দেখলাম রাস্তার মধ্যে, তার তো কোনো শক্তি নাই, সে তো একদম অসহায়, গরিব, অর্থাৎ ক্ষুধার্ত, সে কে? বাবাকে তুমি সেই ব্যক্তিকে চেনো না? কোনো আমি তো তাকে চিনি না। মেয়ে বলতেছেন, মালিক বিন দিনারের পিতা ওই বৃদ্ধ ব্যক্তি হলো ওই তোমার নফসে, ওই তোমার নফসটা, যে নফসকে তুমি গুনাহের কাজ করতে করতে তুমি এতটাই দুর্বল করেছো, এতটাই নাজুক করেছো যে নফস তোমার সঙ্গে, তোমার ওই পাপের সঙ্গে তোমার নফসটা পেরে উঠতে পারে না। এটা হলো তোমার ওই দুর্বল আত্মাটা, যে আত্মাকে তুমি নেক কাজ করে, আল্লাহর জিকির করে, আল্লাহ পাকে ডেকে তুমি তাকে সন্তুষ্ট, তাকে তাজা করতে পারো নাই বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওই যে বৃদ্ধ ব্যক্তিটা, সে হলো আপনার ওই আত্মা, যে আত্মাকে আপনি খাবার দিয়ে, যে আত্মাকে আমল দিয়ে, যে আত্মাকে আপনার আল্লাহ এবং রাসূলের জিকির করে বা তার আনুগত্য করে তাকে আপনি মোটাতাজা করতে পারেন নাই। সেই জন্য কিয়ামতের ময়দানে যেদিন আপনাকে ময়দানে আসর দাঁড়িয়ে যেতে হবে, যদি আপনার আত্মাকে যদি আল্লাহ তাআলার জন্য আপনি নিবেদিত করতে না পারেন, ওই কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের নিকট জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। মালিক বিন দিনার ঘুম থেকে জাগলেন, তিনি জেগে দেখলেন তিনি কান্নাকাটি করতেছেন, হাই রে কি দেখলাম, আমার সেই মেয়ে, সাপ, এদিক দিয়ে বৃদ্ধ লোক, এটা কি দেখলাম। তার বাস্তবের জীবনের সঙ্গে তার স্বপ্নটা মিলে গেল, যে আসলে আমি যে পাপ করেছি, আমি যে অপরাধ করেছি, আসলে এই যে পাপের যে একটা অবস্থা, পাপের যে একটা আবার পরিণতি, আসলে এই স্বপ্নের দ্বারা সেটা বাস্তবায়িত হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। মালিক বিন দিনার কান্না করতেছে, ঘুম থেকে উঠে কান্না করে, খাবার দাবার খায় না, কোনো কথা বলে না, কোনো কাজ করে না। স্ত্রী বলে, তোমার কি হয়েছে, তুমি কেন কাজ করো না, খাবার দাবার খাও না, তোমার কি হয়েছে, তুমি কেন কথা বলো না? মালিক বিন দিনার বলে, আমি একটা স্বপ্ন দেখেছি আজকে, যে স্বপ্ন দেখলাম আমার জীবনটাকে আমি নষ্ট করে দিয়েছি, আমার জীবন নষ্ট করে দিয়েছি আমি এই জন্য যে আমি শুধু পাপ আর পাপ করতে করতে আমার অন্তঃকরণকে আমি এত নষ্ট করে দিয়েছি যে আসলে কাল কিয়ামতের মাঝে যখন আমি উঠবো, আসলে আমাকে সাপ হয়ে এই আত্মা, এই নফস আমাকে জাহান্নামে নিয়ে যাবে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি তওবা করেন, আল্লাহ আমার এই জীবনে আমি আর আমার নফসের তাড়না মতে আমি আর কাজ করব না। তিনি কি করলেন? তিনি তওবা করলেন যে আল্লাহ আমি যে অপরাধ করেছি, আমি যে গুনাহের কাজ করেছি, আজকের স্বপ্ন আমাকে এই কথাই বোঝাতে চায় যে আমাকে মরে যাওয়ার পর এই অপরাধের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। আজকে যে তার যে মেয়ে, অর্থাৎ এটাই বোঝানো হচ্ছে যে যদি নাবালিকা কোনো সন্তান মারা যায়, সেগুলা ইব্রাহিম নবীর কাছে তারা খেলাধুলা করে। কার কাছে খেলাধুলা করে? সেই জন্য নাবালক ছেলেমেয়েরা যদি কোন পিতার সন্তান যদি নাবালক অবস্থা মারা যায়, তার জন্য কিয়ামতের ময়দানে ওই পিতামাতার জন্য নাজাতের ব্যবস্থা হতে পারে বলে সুবহানাল্লাহ। তাইলে মালিক বিন দিনার তওবা করতেছেন, তিনি এই কথা বলে তিনি ওয়াজ শুরু করলেন। তিনি বলতে চান যে আসলে এই যে নফস, এই যে আত্মা, তার খোরাক হলো আল্লাহ পাকের জিকির বলে সুবহানাল্লাহ, এবং আল্লাহ পাকের দেখানো পথ এবং মত আমাদেরকে চলতে হবে বলে সুবহানাল্লাহ। তিনি তওবা করলেন, আর তওবাটা তার আল্লাহ পাকের দরবারে এতটাই কবুল হলো যে তিনি শেষ পর্যন্ত একজন আল্লাহ পাকের একজন বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যেখানে থাকো যেভাবে থাকো নবীজির দরুদ সাইরানা, নবীজির দরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহ
উম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তার জীবনের তিনি ভুল বুঝতে পারলেন একটা স্বপ্নের দ্বারা। কিসের দ্বারা? স্বপ্নের দ্বারা তিনি ভুল বুঝতে পারলেন যে আসলে আমার এই জীবন, যে আমি যেই পঙ্খিল জীবন যাপন করেছি, এই জীবন যাপন আমার শেষ নয়, কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। তিনি খালেস তওবা করলেন। কি তওবা করলেন? এমন তওবা করলেন যে তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হলো এবং তিনি আল্লাহ পাকের একজন বুজুর্গ, একজন আল্লাহওয়ালা হয়ে গেলেন। তাহলে তওবা এমনভাবে করতে হবে যে তওবার দ্বারা মনে হয় যেন সে মাসুম বাচ্চা হয়ে যায়। হাদিস শরীফে আসছে, কোনো বান্দা যদি তওবা করে সে এমন হয়ে যায় সে যেন সদ্য ভূমিষ্ঠ হয়েছে। বলে সুবহানাল্লাহ। তওবা করলেন আমার আল্লাহ তাআলা বান্দার বোঝায় এতটাই রাজি হয়ে যায়, তোরা খুশি হয়ে যায়। যেমন খুশি হয়ে যায়, যেমন একটা মরুভূমির ময়দানে কোনো মানুষ যদি রওনা হয়ে যায়, সে যদি একটা উট হারাই ফেলে, খাদ্য হারাই ফেলে, আবার যদি সে পেয়ে যায়, সে যতটা খুশি না হয়, আমার আল্লাহ তাআলা বান্দা যদি তওবা করে তার চাইতে বেশি বেশি আরো খুশি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে যে বান্দা যদি আল্লাহ পাকের দরবারে তওবা করে, তওবা মানে ফিরে আসা। আপনি একটা অপরাধ করলেন, একটা গুনাহ করলেন, সেই গুনাহ থেকে আপনি তওবা করে ফিরে আসলেন, আর গুনাহ করবেন না, তাইলে আল্লাহ পাক ততটা খুশি হয় যতটা খুশি না হয় ওই বান্দা। ধরুন এক বান্দা রওনা করছে, বিশাল মরুভূমির পথ রওনা করবে, সে একটা গন্তব্যে পৌঁছবে, সে একটা বাহন নিয়ে কিছু খাবার নিয়ে সে রওনা করলো। আল্লাহ পাকের বান্দা যখন রওনা করলো, পথের মধ্যে মরুভূমির মধ্যে তিনি একটু বিশ্রাম নিলেন, একটু আরাম করলেন, ঘুমিয়ে পড়লেন ক্লান্ত হয়ে। ঘুম থেকে জেগে দেখলেন তার যে বাহনটা ছিল, তার যে খাবারগুলো ছিল সেই খাবার নাই, তার বাহনটা নাই। এবার সেই ঘুম থেকে উঠে এতটাই বিরক্ত, এতটাই চিন্তা পেরেশান হলেন যে হায়রে আমি এখন এই মরুভূমির পথে আমি কেমনে পার হব, আমি কেমনে যাব। সে চিন্তিত হয়ে গেল, পেরেশান হয়ে গেল। পেরেশান হয়ে কান্নাকাটি করতেছে, এমন সময় আবার ঘুমিয়ে যায়। পেরেশান হয়ে কান্নাকাটি করতে করতে আবার ঘুমিয়ে যায়। এবার যখন ঘুম থেকে উঠে দেখে আবার ওই বান্দার ওই বাহনটা, ওই খাবারগুলা আবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা তার শিউরের পাশে হাজির করে দেবে। বলে সুবহানাল্লাহ। পেরেশান হয়ে যখন সে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে দেখে যে তার সামনে তার সেই বাহনটা হাজির। এবার বলেন সেই ব্যক্তিটা কেমন খুশি হবে? খুশি হবে না? বান্দা খুশি হয়ে বলতেছে, আল্লাহ তুমি যে বাহনটা আমার হারিয়ে গিয়েছিল, আমি মরুভূমির পথ কেমনে পার হব, আবার তুমি বাহনটা আমাকে ফিরে দিয়েছো। আমি খুশির আতিশাসে আমি তোমার আল্লাহ আর তুমি আমার গোলাম। বলি সুবহানাল্লাহ। কথাটা কি বলছে? যে আমি তোমার আল্লাহ আর তুমি আমার গোলাম। কথা উল্টা হয়ে গেল না? আমাদের গোলামকে আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। আল্লাহ আমাদের মনিব। সে বলতেছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। উল্টা হয়ে গেল কথাটা। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে যখন খুশির চোটে যখন এই কথা বলে, আমার আল্লাহ বলে আমি বান্দার ওই কথা আমি রাগ হই না। বলে সুবহানাল্লাহ। আজান মনসুর আল্লাহ সে বলতেছিল যে সে কি না বললো? জানাল হক, আমি আল্লাহ। এ কথা বলে নাই। সে বলে যে আমি যদি আল্লাহকে পাইতাম, আল্লাহকে গোসল করাইতাম, তার চুলকে আশ্রয় দিতাম, তেল দিয়ে দিতাম, তাকে দুধ খাওয়াতাম। অর্থাৎ কি? সে তার আল্লাহ পাকের সঙ্গে তার এইরকম প্রেমালাপ সে চলতেছে। মুসা পয়গম্বর দেখে বলে তুমি কি বলো? এগুলো নাজায়েজ কথা, শিরকি কথাবার্তা কেন বলতেছো? এবার মুসা পয়গম্বর তাকে ধমক দিতে দেয়। আমার আল্লাহ তাআলা মুসার সেই তাড়নাকে ধমকে পছন্দ করলেন না। বান্দা যখন বলতেছে আল্লাহ তোমাকে পাইলে গোসল করাবো, তোমাকে পাইলে চুল আশ্রয় দেব, তোমাকে পাইলে আমি যত্ন করব, এটা আল্লাহ এবং বান্দার একটা আশুক মাশুকের খেলা। কিন্তু মুসা যখন এই কথা বললেন, আল্লাহ পাকের নিকটে এই কথাটা পছন্দ হইল না। আল্লাহ তাআলা মুসাকে বলে মুসা
তোমাকে আমি পয়গম্বর করে পাঠিয়েছি আল্লাহ এবং বান্দার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য, আল্লাহ এবং বান্দার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আমি পয়গম্বর এবং নবী পাঠাই না। সেই বান্দা যে এই কথা বলতেছে, এই কথার দ্বারা আমি আল্লাহ রাগ হই না, আমি গুসা হই না, এই জন্য যে এই বান্দা আমার হয়ে গেছে, আমি বান্দার হয়ে যাবে সুবহানাল্লাহ। সেই জন্য মুসা কালিমুল্লাহ তুমি যেটাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছো, এটা তুমি ঠিক করো নাই। আমার বান্দা আমার শানে কথা বলছে, আমার রাগ হয় নাই, তুমি আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক তুমি বিচ্ছিন্ন করে দিয়েছো। মুসা ওই বান্দাকে খোঁজানো দৌড়াইতেছে, ভাই রে আমি কি অন্যায় করলাম, কি ভুল করলাম, কি কাজ করলাম, কিন্তু তাকে আর পাওয়া গেল না। অর্থাৎ এটাই বোঝানোর উদ্দেশ্য যে যদি বান্দা যদি আল্লাহ পাকের হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। হাদিসে কুদসিতে আছে আল্লাহ বান্দা যদি আল্লাহর হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়। সুতরাং বান্দা যে কাজ করবে, বান্দা যে আমল করবে, বান্দা যাহা কিছু করবে, আমার আল্লাহ তাআলার খুশির জন্য বান্দা করবে, আর সেই কাজটা আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে ওই যে বান্দা বলতেছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব, আমার আল্লাহ তাআলা বান্দার কথায় তিনি রাগ হন না, এই জন্য যে বান্দা আল্লাহর হয়ে যায়। বলতে চাই বান্দা যদি আল্লাহ তাআলা দরবারে গুনাহ করে যদি আবার বান্দা ফিরে আসে, আমার আল্লাহ তাআলা ওই বান্দা যেমন খুশির চোটে আল্লাহকে আল্লাহকে গোলাম বলে, আর সে নিজেকে মনিব বলে, আমার আল্লাহ তাআলা বান্দার প্রতি যেমন খুশি হয়ে যায়, আমার বান্দা যদি গুনাহ করার পর যদি তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ তাআলা বান্দার প্রতি তার চাইতে 1000 গুণ বেশি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে যেন হারিয়ে যায়, কি যায়, আল্লাহ বলে বান্দা যদি গুনাহ করে বান্দা যেন হারিয়ে যায়। বান্দা যখন তওবা করে আবার বান্দা যেন আমার প্রতি ফিরে আসছে, সেই জন্য আমি আল্লাহ তাআলা বান্দার প্রতি এর চাইতে বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তাইলে বান্দা যদি তওবা করে অর্থাৎ ফিরে আসে, আমার আল্লাহ তাআলা এতটাই খুশি হয় যে বান্দা, যে বান্দা নাকি আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য এরকম কথা বলে, যেমন আল্লাহ পাক নারাজ হয় না, নাখুশ হয় না, তদ্রুপ আমার বান্দা যদি আল্লাহ পাকের বান্দা যদি তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে বলে হারানো বান্দা, বান্দা যখন ফিরে আসে তওবা করে, আমি বান্দার প্রতি তার চাইতে 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তাইলে তওবা করতে হবে। আল্লাহর নবীজি দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, তিনি কতবার তওবা করতেন? প্রশ্ন হতে পারে যে নবীজির তো কোনো গুনাহ ছিল না, কোনো অপরাধ ছিল না, তার সামনের পিছনের ভবিষ্যৎ তার সব কিছু মাফ। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, নিষ্পাপ, কিন্তু তারপরে তিনি কেন তওবা করতেন? আল্লাহ নবীজি রাত্রিকালীন নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে দিতেন, পা গুলো ফুলে যেত। আয়েশা সিদ্দিকা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো গুনাহগুলো মাফ, আপনার তো গুনাহ মাফ হয়ে যায়, আপনি তো মাসুম, তারপরও কেন আপনি এত ইবাদত করে, এত নামাজ পড়ে আপনি পা ফুলে দেন, এত কষ্ট করেন? নবীজি ফরমান, আয়েশা তুমি জেনে রাখো, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? আমার গুনাহ তো মাফ, তো মাসুম, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ পাকের শুকরগুজার হওয়ার জন্য, শুকর আদায় করার জন্য, আল্লাহ পাকের খুশি করার জন্য আমি এই সমস্ত ইবাদত আমলগুলো করে আমি আল্লাহ পাকের রাজি এবং খুশি হতে চাই। বলে সুবহানাল্লাহ। আর সে আমলগুলো ইবাদতগুলো আমার উম্মতের জন্য শিক্ষণীয় ব্যাপার যে আমার আল্লাহ তাআলার খুশির জন্য, আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। বান্দা যেন সারাটি জীবন আমার আল্লাহ তাআলার নাফরমানি না করে যেন শুকরিয়া আদায় করে। বলে সুবহানাল্লাহ। তাইলে বলতেছিলাম যে নবীজির গুনাহ না থাকার কারণেও তিনি দৈনিক 70 থেকে 100 বার তিনি তওবা করতেন, এই জন্য যে এর দ্বারা তিনি উম্মতকে শিখাবেন যে তোমাদেরকে গুনাহের কোনো শেষ নাই। আমাদের গুনার শেষ আছে? আমরা প্রতিটি পদক্ষেপে, প্রতিটি অবস্থায় আমরা কি করতেছি? নাফরমানি, আমরা গুনাহ করতেছি, কিন্তু তারপরও আমরা গুনাহ করার পরও আমাদের মধ্যে এরকম কোনো চেতনা হয় না, এমন কোনো চিন্তা হয় না যে আমরা গুনাহ করতেছি, আমরা অপরাধ করতেছি, আমরা ভুল করতেছি। এটা আমাদের কোনো চেতনা, কোনো চিন্তা, কোনো ফিকির আমাদের মাঝে হয় না। কেন? বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে একটা কালো দাগ পড়ে যায়, এরকম করে গুনাহ করতে করতে বান্দার কলবটা এত কালো হয়ে যায়, বান্দা গুনাহের কাজগুলোকে তার জন্য সুন্দর মণ্ডিত হয়ে যায়। অর্থাৎ গুনার কাজটা যেন তার কাছে ভালো মনে হয়, এটা যে গুনাহের কাজ, তার অন্তঃকরণ, তার দিল, তার মন এটা সাক্ষী দেয় যে এটা গুনাহের
কাজ। তাইলে তার অন্তঃকরণ কালো হইতে হইতে কলুষিত হইতে হইতে এরকম হয়ে যায় যে বান্দা যে গুনাহ করে তার মধ্যে সেই অনুভূতি বান্দার মধ্যে আসে না। তাইলে আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে, আল্লাহ পাকের দরবারে ফিরে আসতে হবে, তাইলে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক মহিলা মানে জিনা করে, সে যখন আবু হুরায়রার দরবারে গেল যে হুজুর আমি তো গুনাহ করেছি, আমি তো অপরাধ করেছি, আমার গুনাহ কি মাফ হবে? আমি এরকম পাপ করেছি, আমি জিনা করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমার গুনাহ মাফ হবে না, তুমি অপরাধ, তোমার গুনাহ মাফ করবে না। আল্লাহ তাআলা কি বললেন? তিনি ফতোয়া দিলেন যে তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না। এবার ওই মহিলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, পেরেশান হয়ে যায়। তিনি আল্লাহ রাসূলের নিকট তিনি যে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, আমার গুনাহ মাফ হবে কিনা? আবু হুরায়রা ফতোয়া দিয়েছে, তিনি রায় দিয়েছেন যে আমার গুনাহ মাফ হবে না। আমার আল্লাহ বললেন তোমার গুনাহ মাফ হবে তো বরং আমার আল্লাহ তাআলা বান্দা যখন তওবা করে, বান্দা যখন ফিরে আসে তখন তার গুনাহ তো মাফ হবে। আমার আল্লাহ তাআলা গুনাহকে নেকের দ্বারা বদলাই দেয় বলে সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে ডাকালেন যে তুমি কি ফতোয়া দিয়েছো? তিনি বললেন যে হুজুর আমি এই কথা বলে এই ফতোয়া দিয়েছি, কিন্তু তোমার ফতোয়া ভুল হয়েছে, তোমার ফতোয়া ঠিক হয় নাই। আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহুম্মা দুরূদ পড়ি। আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমারাল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা রহমাতাল লিল আলামিন আসলেন ধরা আসুন সবাই দাঁড়াইয়া সালাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমারাল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আজান শুনি আপনার নাম, কালিমাতে লেখা আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি আমার প্রাণের নবীজি, আমরা কি
মদিনা যাব না কোন পথে হব রওয়ানা নিয়ে যাও শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম আলা রাসূলিনা মারহাবা مرحبا يا حبيب الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه سلموا يا قوم بل سلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة हजारों दुरूद हजारों सलाम बरगाजीदा नबी पर अपने मुदम أبطل اللهم قبره الكريم بعارف مساجد من سلامة وتسليم وآخر دعوانا أن الحمد لله رب العالمين الحمد لله আজকে পবিত্র এই শবে বরাতের রাত্রিতে আমরা এই পর্যন্ত যা কিছু করেছি আল্লাহ পাক আমাদের সকল ইবাদতগুলা আমাদের কথাবার্তাগুলা আল্লাহ পাক কবুল করুক আমাদের সকলকে একে জরিয়া করে কিয়ামতের ময়দানে আমাদের সকলকে নাজাতের উসিলা কবুল আল্লাহুম্মা আমিন। এখন ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে, আমরা সকলে আমরা দোয়া করব আমাদের প্রত্যেকের মধ্যে গান যারা অন্ধকার কবরে শাহিদ আল্লাহ পাক যেন সকলকে নাজাত দিয়ে আমরা দোয়া করব আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم لا تضع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا عيبا إلا سترته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من هوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে নিবা জাহান্নামে পরে বন্দা কাদিমে জাহান্নামে পরে বন্দা কাদিমে তুমি আল্লাহ রহমান কেমনে সহিবে তুমি আল্লাহ রহমান কেমনে সহিবে সকলেরই দরজা হইতে বান্দা ফিরিয়া তোমারি নূর জাহে আসে বান্দা দারায়া তোমারি নূর জাহে আসে
বান্দা দাঁড়ায়া পাপি আমি কেমনে থাকব কবরে পাপি আমি কেমনে থাকব কবরে সাথী নাই রে বাতি নাই রে জয় গরে মালাকুল মউত আসবে যেদিন আমার দ্বারে প্রাণ পাখি নিবে কেরে বের করে প্রাণ পাখি দেহের থেকে নিবে বের করে বড় বাড়ি বড় ঘর বিছানা এসব ছেড়ে মন যেতে চায় না রওয়ানা এসব ছেড়ে যেতে চায় না মন রওয়ানা মাবুদ ওগো আমার প্রাণের আল্লাহ আল্লাহ তাআলা এই শবে মেরাজের রাত্রে তোমার শাহী দরবারে আমরা প্রতিবারই গুনাহগার বান্দা আল্লাহ আমি গুনাহগার তোমার কত গুনাহ আশিকিন মুহিব্বিন বান্দাদেরকে নিয়ে আল্লাহ তাআলা এই খাক্কান্দা দরবার শবে আশিক মাহফিলে আল্লাহ আল্লাহ তাআলা দুটো হাত বিছিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ যেই দিকে না তোমার পছন্দ হয় সেই দিকে না তিরুসিলায় আজকের মোনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ তাআলা কার মনে কোন আশা কোন ব্যথা আল্লাহ আমি জানি না আল্লাহ তাআলা প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেককে তুমি নেক হায়াত বানায়া দাও আল্লাহ আল্লাহ তাআলা যে যে পেশায় নেশায় নিজ আছে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আল্লাহ তুমি তারাক্কি দান করে দাও আল্লাহ তাআলা আমাদের হাত তুলছি আল্লাহ আমাদের সকলকে তুমি নেক হায়াত বানায়া দাও আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা আমাদের প্রিন্সিপাল কেবলাকে তুমি নেক হায়াত বানায়া দাও আল্লাহ তাআলা দীর্ঘ জীবন তুমি দান করে দাও আল্লাহ তাআলা সমস্ত রকমের সমস্যা তুমি সমাধান করে দাও আল্লাহ তাআলা মেহেরবানি করে দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ তাআলা যেই রকম স্বাস্থ্যের দরকার যেই রকম সুস্থ দরকার তুমি তোমার গোলামদেরকে তুমি দান করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ তাআলা যেদিন মালাকুল মউত পাঠাই দেবেন আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের অন্তরে জবানে তুমি জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ